Let's go to Ultra just to confirm that there is bat involved. Thank you. Keep going forward. Just frame and roll forward. Back to into down ball. অস্ট্রেলিয়া আর কতদিন এইভাবে চিটিংবাজি করে ম্যাচ জিতবে? ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার 3টে টেস্টের মধ্যে প্রথম টেস্ট খেলা চলছে এখন। তো 46তম ওভারে অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে 46তম ওভারে ট্র্যাভিস হেডের বল ব্যাটের কানায় লেগে কিপিংয়ের হাতে যায়। তো আম্পায়ার তো বুঝতে পারেনি, থার্ড আম্পায়ার কল। অনেক চেকিংয়ের পর এখানে দেখা যাচ্ছে, ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বলটা গ্লাভসের মধ্যেই পড়েছে অ্যাকচুয়ালি। তো এটা সিদ্ধান্ত দেয় আম্পায়ার যে নট আউট। ঠিক আছে, 180 রানের মধ্যে অস্ট্রেলিয়ার ইনিংস গুড়িয়ে যায়। সিমার জোসেফ যা বল করলো, উফ! সিমার জোসেফ আর সিস দুর্দান্ত বল করেছে, পুরো অস্ট্রেলিয়ান টিমকে ধুলোয় মিশিয়ে দিয়েছে একদম, এত দুর্দান্ত বল করেছে। তো সে যাই হোক, 180 রানের মধ্যে অস্ট্রেলিয়া ইনিংস শেষ হওয়ার পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 57 ওভার শেষ, 58 ওভার শুরু। সাই হোপের ব্যাটের কানায় বল লেগে সেম কিপিংয়ের দুর্দান্ত ক্যাচটা মানতে হবে যে খুব ভালো ছিল। তো কিপিং ক্যাচ করে বলটা মাটিতে, বোঝা যাচ্ছে যে মাটিতে সাপোর্ট দিয়ে ডাইভ করলো। তো বলটা মাটিতে লেগে আছে, গ্লাভসেও বল আছে, বাট মাটিতে চাপ দিয়ে আবার সেটা ব্যাক ভলি করে ক্যাচটা ধরে নিয়েছিল। আমি মানছি দুর্দান্ত ক্যাচ ছিল, কিন্তু এটা থার্ড আম্পায়ার কল করলো সিদ্ধান্ত আউট। তো এটা কেন? এই জিনিসটা কেন? ওদের বেলা এক নিয়ম, এদের বেলা আর এক নিয়ম। সিদ্ধান্ত তো প্রত্যেকের জন্য একই হওয়া উচিত, তাই না? তো সিদ্ধান্ত যদি আলাদা হয় তাহলে খেলা করে মানেটা কি? যদি তোমার দেশে খেলতে গিয়ে যদি ফায়দা নাও, তাহলে এই দেশে খেলতে এসে এরাও ফায়দা নেবে, এরকম করা উচিত। সিদ্ধান্ত প্রত্যেক দেশকে সমান করা উচিত। তাই এইসব সিদ্ধান্তগুলো পাল্টাতে হবে। প্রত্যেক দেশের একটা আলাদা বোর্ড আছে, সেই বোর্ড থেকে সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্ত সকলের জন্য একই, যাতে প্রত্যেকের সুবিধা হয়। এখানে অস্ট্রেলিয়ান টিম এর আগেও চিটিংবাজি করেছে, এর আগে অনেক চিটিং করে অনেক প্লেয়ার ব্যান্ড হয়েছে। পাকিস্তান, মোটামুটি আমি বলতে চাই যে সিদ্ধান্ত যেন প্রত্যেক দেশের জন্য একই হয়।